নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন, অর্থাৎ আপনার স্পেসিফিক পারসনের শেষ রাত্রের যে ফিলিংস সেটা আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখি, ভেরি ভেরি গুড মর্নিং। আপনার স্পেসিফিক পারসন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন এবং উনি কি আপনার প্রতি সত্যিই নিতে চান কোনো স্টেপ, আজ আমরা এই মুহূর্তে জেনে নিতে চলেছি। এই মুহূর্তে যে যার স্পেসিফিক পারসনের নাম অবশ্যই 3 বার নিন এবং ওনার মুখটা মনে 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 করে ওনাকে সুপ্রভাত জানাতে ভুলবেন না। আর আমি আপনাদেরকে জানিয়ে রাখি, ভেরি ভেরি গুড মর্নিং। এই মুহূর্তে দেখে নেব আপনার স্পেসিফিক পারসনের লেট নাইট ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে। আপনার স্পেসিফিক পারসনের লেট নাইট ফিলিংস আপনাকে কেন্দ্র করে জানতে চলেছি। এখানে চলে এসেছে প্রথম কার্ড আমাদের কিং অফ পেন্টাকলস, দ্বিতীয় কার্ড এখানে এসেছে 5 অফ ওয়ান্ডস। ভারী ভারী এনার্জি আসছে, মানে রাতের এনার্জি হিসাবে এই নিউ মুনের পর থেকে চেঞ্জ হয়েছে। দ্য মুন কার্ড, নিউ মুন নাম করতেই এখানে দেখুন দ্য মুন চলে এলো। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে 3 অফ কাপস, আর এখানে দেখা যাচ্ছে 7 অফ কাপস। ওকে, তার মানে এখানে পেন্টাকলস আছে, ওয়ান্ডস আছে, মুন আছে, আর এখানে কাপসের এনার্জি পাওয়া গেছে। মোট এখানে আপনার 3 রকমের এনার্জি পাওয়া গেছে। আর্থ পাওয়া গেছে, এখানে ফায়ার এলিমেন্ট পাওয়া গেছে, আর ওয়াটার পাওয়া গেছে। এখানে এয়ারটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অর্থাৎ গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পারসন কিন্তু লজিক, যুক্তি, বুদ্ধি এগুলোর থেকে একটু বেশি নিজের জেদ, একটু বেশি নিজের প্যাশন এবং সেখান থেকে নিজের ইমোশনকে গুরুত্ব দিচ্ছিলেন। এবার অন্যান্য বারের মতন জেনে নেব যে আপনার স্পেসিফিক পারসনের গতকাল রাত্রের আপনার প্রতি যে ফিলিংস সেটার মেন থিমটা কি, এটা আমরা কিন্তু জানবই। সো গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পারসন না একটা যেন কোনো জেদ ধরে বসেছিলেন, মানে সেটা এমন টাইপের একটা জেদ, সেটাকে জেদ না বলে এক ধরনের গোড়ামো করা বলাই ভালো, যে উনি যেন ওনার মাথা থেকে আপনার সম্পর্কে একটা কোনো ধারণা বা একটা কোনো জায়গাকে উনি আপনার সম্পর্কে যেন একদম ফিক্স করে ফেলেছেন, আর সেখান থেকে উনি বেরোতে চাইছেন না, কিন্তু উনি সেখান থেকে এদিক ওদিক মানে ঘুরছেন। সেই জায়গাটাকে ডাইভার্ট করার জন্য উনি এদিক ওদিক বিভিন্ন দিকে ফোকাস করার চেষ্টা করছেন। এটা ওনার মনের মধ্যে আরও বেশি তীব্র অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করছে এবং ওনার মানসিক অবস্থা গতকাল রাত্রে মানে একদম মানে যেটাকে বলে একদম লন্ডভন্ড, একদম ক্যাওটিক টাইপের হয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়েও না আপনার স্পেসিফিক পারসন আপনাকে চূড়ান্তভাবে মিস করছিলেন এবং উনি যেন কোথাও গিয়ে মানে আপনার সাথে একটা সুন্দর দিনগুলোকে পেতে চাইছিলেন এবং এই সুন্দর দিনগুলোকে পেতে চাওয়ার জন্য মানে ইনি যে চিন্তাগুলো করেছেন সেগুলো কিছু দিক থেকে বলতে গেলে অন্যায়ও বটে। যে চিন্তাভাবনাগুলো ইনি চিন্তা করেছেন গতকাল রাত্রে আপনার সম্পর্কে, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে শুনলে মনে হবে যে অন্যায়, আনএথিক্যাল, অসৎ টাইপের চিন্তাধারা। মানে ইনি এরকম টাইপের চাইছেন যে ইনি আপনাকেও নিজের জীবনে পুরোপুরিভাবে আনতেও চাইছেন না, আবার আপনাকে লেট গো করতে চাইছেন না। ইনি অন্য কাউকেও ছাড়তে রাজি নন। ইনি এনার জীবনে অনেক অনেক অপশনসকে ট্রাই করতে রাজি। এনার নিজে যা চান, যা বলছেন সেটার প্রতি এনার অগাধ গোড়ামি রয়েছে। আর ইনি যেন আপনাকে কোনো থার্ড পার্টির সাথে জাগল করতে চাইছেন। এটা তো অন্যায়। যে কোনো মানুষের ক্ষেত্রে এটা তাকে অসম্মান করা, তার সাথে অন্যায় করা, তাকে একটা ছোট করার পর্যায়ে চলে যায়। এবার আমরা চলে আসছি এখানে কার্ড ওয়াইজ আলোচনাতে। কিং অফ পেন্টাকলস, এখানে আপনার স্পেসিফিক পারসনের না একটা জেদ টাইপের কোনো কিছু জায়গা আছে। মানে এখানে আপনার স্পেসিফিক পারসন ওনার জেদের কারণে কোনো কিছুকে একটা মানে ঠিকঠাক স্বীকার করতে চাইছেন না। এটা আপনার প্রতি কোনো রকম কোনো ইন্টারেস্ট হতে পারে। ইনি আপনার প্রতি প্রচুর পরিমাণে ইন্টারেস্টেড। ইনি আপনার প্রতি একরকম মানে ওই সেই হয় না, এক একজন ধরুন মানে সারাক্ষণ আপনি কোথায় যাচ্ছেন তার খোঁজখবর রাখছে, আপনি কি বলছেন, কার সাথে আছেন, কি করছেন না করছেন, সব কিছুর খোঁজখবর রাখছে, আপনার উপর নজর বানিয়ে রেখেছে। কিন্তু এনার সমস্যা হচ্ছে ইনি নিজের কাছে সেই জিনিসটাকে স্বীকার করতে রাজি নন। যখন ইনি নিজের মানে ইনি আপনার উপর নজর বানিয়ে রেখেছেন যেন আপনার সাথে ইনি একটা থাকতে পারলে এনার ভালো লাগে, এনার ভালো হয় বলেই এনার মনে হচ্ছে, সেটা একদম ডিপ ডাউন অবচেতনে মনের গভীরে। কিন্তু নিজের কাছে এই বাস্তবের ক্ষেত্রে যখন সেটাকে স্বীকার করার জায়গা আসছে যে হ্যাঁ বাবা আমি মেনে নিচ্ছি যে ওকে আমার ভালো লাগে, ওকে আমার চাই এবং আমি ওর প্রতি অবসেসড, এই জায়গাটা যখন আসছে আপনার পার্সনের ক্ষেত্রে যে স্বীকার করে নি যে ভালো লাগে সত্যি সত্যি, সেখানে গিয়ে উনি জেদ ধরতে শুরু করছেন, সেখানে গিয়ে উনি গোঁড়ামি দেখাতে শুরু করছেন। এবার সেগুলো কীরকম ধরনের জেদ, কীরকম ধরনের গোঁড়ামি, যে না আমি ওর কাছে যাব না, আমি আমার কাজকর্মে মন দেবো, আমার কাছে এসব ভালোবাসা কোনো ম্যাটার করে না, বা
নাই বা হলো, কেন আমি তো পছন্দ করি না, বা না আমি আমার জায়গায় ঠিক আছি, মানে এইরকম টাইপের একটা মানে রিজিডিটি টাইপের করা, যেটাকে বলে মানে নিজে যা বলছি সেই জায়গায় জেদ ধরে বসে থাকবো, এটা আপনার পার্সনের রীতিমতন এনার মনোভাবের, মানে এখানে এই কার্ডটার এই কিং অফ পেন্টাকলস এই অভিব্যক্তিটাকে দেখলেই দেখুন বোঝা যাচ্ছে যেন সে একদম সেই গো ধরে একদম করে একদম তাকিয়ে আছে, মানে না আমার হাত থেকে আমি পেন্টাকলস কিছুতেই যেতে দেবো না, আমার যে জায়গায় অবসেশন সেই জায়গাটাকে আমি ধরে রাখবো, আবার আমি অন্য রকম ভাবে সেই জিনিসটা যে হ্যাঁ আমি অবসেসড এটাকে মেনেও নেবো না, মানে এখানে একটা আনহেলদি টাইপের প্যাটার্ন আপনার স্পেসিফিক পার্সনের মনের মধ্যে গতকাল রাত্রে কাজ করছিল। ইনি আপনার প্রতি নিজের নজর বানিয়ে রেখেছেন, ইনি কোথাও গিয়ে ডিপ ডাউন নিজের অবচেতন মনে আপনাকে চাইছেন, আপনার প্রতি অবসেসড এটা ইনি জানেন, কিন্তু ইনি সেটার প্রতি যখনই সেটা স্বীকার করা, যে নিজের মনে যখন স্বীকার করার কথা আসে, যখন কেননা স্বীকার করলেই তো স্টেপ নিতে হবে, স্বীকার করে তো উনি ছেড়ে দিতে পারবেন না যে যাক বাবা যেতে দিই, ঠিক আছে ভালো লাগে তো ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগাটা এমনই জায়গায় সেই যে ভালো লাগার কাছে যদি উনি একবার ধরা দিয়ে দেন না, উনি সেটাকে নিজের থেকে যেতে দিতে পারবেন না, সেখানে ওনাকে কিছু না কিছু স্টেপ নিতে হবে, আর সেই স্টেপ হচ্ছে সলিড স্টেপ, পেন্টাকলস মানে সলিড স্টেপ নিতে হবে, মানে ওইসব ছেড়ে খেলার স্টেপ নয় আর কি, যে হ্যাঁ ঠিক আছে ভালো লাগলো গিয়ে বলে দিলুম তারপরে কি হবে জানি না, এরকম টাইপের নয়, যা স্টেপ নিতে হবে সলিড স্টেপ নিতে হবে, পার্মানেন্ট স্টেপ নিতে হবে, সেটা ইনি বুঝে গেছেন। কোথাও গিয়ে সেই অক্ষমতাটাকে ঢাকতে ইনি ডিনায়াল মুডে চলে যাচ্ছেন, নিজের অক্ষমতাকে ঢাকতে ইনি কি করছেন, বাইরের দিক থেকে ওনার চেতন মনের দিক থেকে আউটার ওয়ার্ল্ডের দিক থেকে 3D রিয়েলিটির দিক থেকে উনি আপনাকে একটা অবহেলার এনার্জি দেওয়ার চেষ্টা করছেন, যাক ও যাক তো, মানে এরম টাইপের একটা এনার্জি উনি দেওয়ার চেষ্টা করছেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার মানুষটি কোথাও একটা গিয়ে ভালো নেই, ইনি এটা সেন্স করতে পারছেন যে ইনি ভালো নেই, এই যে এনার জেদ, এই যে এনার একটা জায়গায় একদম মানে চেপে বসে থাকবো আমি এখান থেকে সরবো না, এরম টাইপের যে এনার্জি, এটা এনার নিজের মনের মধ্যে না একটা অশান্তির সৃষ্টি করছে। হতে পারে যে এখানে কোনো রকম কোনো আদার্স এনার্জিরা ইনভলভড রয়েছে, একাধিক এনার্জি হয়তো এখানে ইনভলভড রয়েছে, যারা হয়তো আপনার পার্সনকে আপনার সম্পর্কে কোনো রকম কোনো ভুলভাল কথা বোঝাতে পারেন, সেক্ষেত্রে এটা এনার ফ্যামিলি, বন্ধুবান্ধব, থার্ড পার্টি এরকম কোনো সিচুয়েশন হতে পারে, অথবা আপনার স্পেসিফিক পার্সনের মনের মধ্যে চলা তীব্র অন্তর্দ্বন্দ্ব, বা এটা এনার মনের মধ্যে থাকা কোনো রকম কোনো সন্দেহ আপনার প্রতি, যে আপনিও একা বসে নেই, আপনিও নিশ্চয়ই ফাঁকা বসে নেই, আপনিও কারোর সাথে ইনভলভ রয়েছেন, আপনিও কোথাও এনগেজ রয়েছেন, আপনিও নিশ্চয়ই তাকে ছাড়া কেঁদে ভাসাচ্ছেন না, বা সে যদি আপনাকে পাত্তা না দেয় আপনিও কোথাও গিয়ে ইনভলভড হয়ে যাবেন, এগুলো ইনি না মিথ্যা করে নিজেকেই নিজে বোঝানোর চেষ্টা করছেন, এবং কোথাও গিয়ে ইনি নিজেও মনে মনে জানেন যে এনার এইসব অদ্ভুত টাইপের চিন্তাভাবনাগুলোর কোনো ভিত্তি নেই, ইনি যেগুলো ভাবছেন সেই জিনিসগুলোর না আলাদা করে কোনো রকম কোনো ভিত্তি নেই, এগুলোর কোনো বেস নেই, ইনি সেগুলো মনে মনে জানেন। এবার একটা জিনিস দেখবেন যে আপনি যদি এনাকে নিজে গিয়ে বলেন যে আপনার লাইফে কেউ আছে, বা আপনি তার থেকে অন্য কাউকে ভ্যালু করেন, সে সেই কথাটা জেনে গেল, সে নিশ্চিন্তে সেই কথাটা বিশ্বাস করতে শুরু করলো, কিন্তু যেখানে আপনি তাকে কিছু বলেননি, যেখানে আপনি যখন তাকে কোনো রকম কোনো ডিনায়াল মুডে রাখেননি, আপনি যখন আপনার জায়গায় সৎ আছেন, কিন্তু সেই ব্যক্তিটা যখন আপনার সম্পর্কে নিজের মনের মধ্যে নিজে বিষাক্ত কিছু তৈরি করার চেষ্টা করছে, নিজের মনকে বিষিয়ে দিচ্ছে, নিজের জেদ ধরে নিজের ক্ষতি করার চেষ্টা করছে, সেখানে কি হচ্ছে, সেখানে এসে নিজের মনের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্বকে সৃষ্টি করছে, সে তার নিজের হার্ট চক্রকে ব্লক করে ফেলছে। এখানে সোজা কথায় আপনার স্পেসিফিক পার্সনের না আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম আছে, বোঝার প্রবলেম আছে, মানে এখানে এনার যে মানে বুঝতে পারা, কোনো পরিস্থিতি অনুধাবন করতে পারা, ফিল করতে পারা, অন্যের কথা বুঝতে পারা, অন্যকে ইমোশনালি স্টাডি করতে পারা, নিজেকেও ইমোশনালি এক্সপ্রেস করতে পারা, ভালোবাসাকে গ্রহণ করা, ভালোবাসাকে মেনে নেওয়া, সেই জায়গায় না গন্ডগোল আছে, সেই জায়গায় প্রবলেম রয়েছে। ইনি আরও বেশি জেদ ধরে, আরও বেশি, এটাকে বলা সোজা বাংলা ভাষায় পাগলামো করা বলে, পাগলামো করে নিজের হার্ট চক্রকে আরও বেশি করে ব্লক করছেন। কিন্তু কোথাও গিয়ে গতকাল রাত্রে মুন এনার্জিও এসছে, গতকাল রাত্রেও কিন্তু অমাবস্যার এনার্জি অ্যাক্টিভেট অবস্থায় ছিল, তো কোথাও গিয়ে গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পার্সন এই এত সাত চিন্তাভাবনা, এত অন্তর্দ্বন্দ্ব, এত অশান্তি, এত দ্বিধাগ্রস্ততা, এই সব কিছুর মাঝেও না ডিপ ডাউন একদম মনের গভীরে অবচেতন থেকে, মুন কিকে রিপ্রেজেন্ট করে, আমাদের মনের অবস্থা, মনের গভীরতা, মনের উপর চন্দ্রের প্রভাব সব থেকে বেশি,
চন্দ্র জলতত্ত্বের রাশিকে কন্ট্রোল করে এবং চন্দ্র এখানে গভীরতাকে রিপ্রেজেন্ট করছে। মনের একদম ডিপ ডাউন থেকে, গভীর থেকে, মানুষ যখন উদাস হয়ে যায় কোনো কিছু ভাবতে ভাবতে, সেই এনার্জি থেকে আপনার স্পেসিফিক পার্সন যেন শেষ পর্যন্ত নিজের কাছেই নিজে আত্মসমর্পণ করছিলেন। মানে নিজের এই জেদ, নিজের এই হার না মানা মনোভাব, নিজের সাথেই নিজের একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়া, নিজেকেই নিজে একটা আঘাত করার মানসিকতা, এই এত কিছুর শেষে না ইনি নিজের কাছেই নিজে হার মেনে নিচ্ছেন যে আমি না আর পারছি না, এরম টাইপের একটা মনোভাব। তো সেই জায়গায় সেই হেরে যাওয়া মনোভাব থেকে লাস্টে অনেক লড়াই করে করে এটাই হয়, মানুষ যখন নিজের প্রকৃত পরিস্থিতিকে বুঝতে চায় না, যখন সেখানে দাঁড়িয়ে সে তার আন্ডারস্ট্যান্ডিংকে ব্লক করে, সে যখন নিজেকেই নিজে কষ্ট দেয়, নিজের হার্ট চক্রের উপর নিজেই যখন নিজে অত্যাচার করে, নিজের মনের উপর নিজেই যখন হেভি বার্ডেন ক্রিয়েট করে, তখন সে কিন্তু নিজের কাছেই হেরে যায়। এখানে তাকে হারানোর জন্য আপনাকে যেতে হচ্ছে না, এখানে তাকে হারানোর জন্য না তো আপনি যাচ্ছেন, না তো আপনি এখানে তার জন্য কিছু করছেন, বা এখানে অন্যরকম কোনো কিছুই হচ্ছে না, এখানে সেই ব্যক্তি কিন্তু নিজেই হেরে যাচ্ছেন। ইনি নিজেরই হারার কারণ। এখানে আপনার স্পেসিফিক পার্সন যদি আপনাকে কোনো রকমভাবে কষ্ট দিচ্ছেন, জোর করে আপনার সাথে কথা বলছেন না, আপনার সাথে দূরত্ব মেনটেন করছেন, ইনি ইচ্ছা করে আপনার উপরে অন্য কাউকে বেছে নিচ্ছেন, সেখানে না ইনি নিজেই নিজেকে হারিয়ে দিচ্ছেন, ইনি নিজেই নিজের কষ্টের কারণ হচ্ছেন। এবং কোথাও গিয়ে গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পার্সন আপনাকে গভীরভাবে মিস করছিলেন, এবং এই মিস করা না শুধুমাত্র ওই মানে যেরকম টাইপ, মানে যেমন তেমন টাইপের ওপর দিয়ে মিস করা, যে আপনি থাকলে ইনি কোনো একটা ভালো মুহূর্ত কাটাতেন, বা এরকম কোনো টাইপের মিস করা নয়। এই মিস করা যথেষ্ট রহস্যজনক টাইপের মিস করা। এই মিস করার মধ্যে না একটা মিস্টিরিয়াস, একটা ইলিউশন, একটা অদ্ভুত টাইপের এনার্জি আছে। মানে মুন এনার্জি, চন্দ্রের আলো, পূর্ণিমার রাতে কিরকম আলো ছায়ার সৃষ্টি হয় দেখেছেন বাইরে? আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা ঠিক নয়, আপনি যেটা দেখতে পাচ্ছেন না সেটা হয়তো ঠিক। মানে একটা আলো আধারি, আলো ছায়া, একটা কনফিউশন ক্রিয়েট হওয়া, একটা ইলিউশন ক্রিয়েট হওয়া। চন্দ্রের এনার্জি বেশ কিছু ক্ষেত্রে মনের মধ্যে কিন্তু ইলিউশনকে ক্রিয়েট করে। এখানে আপনার স্পেসিফিক পার্সনেরও কিন্তু সেই অবস্থা ছিল। গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পার্সনের সামনে ওনার মনের মধ্যে গভীরভাবে লুকিয়ে থাকা যেসব মোহ মায়া ওনাকে এতদিন ধরে কন্ট্রোল করে এসেছে, ওনার ভিতরে লুকিয়ে থাকা নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন ওনাকে এতদিন ধরে নাচিয়ে এসেছে, তো সেইগুলো না কোথাও গিয়ে সারফেস লেভেলে উঠে আসছিল। তার সাথে আবার আপনাকে মিস করা, এই যে উনি আপনাকে মিস করছে সেই বিষয়টাকে উনি নিজেই ভালো করে অনুধাবন করতে পারছিলেন না যে উনি আপনাকে মিস করছেন। সাধারণত কোনো ব্যক্তিকে যদি আপনি মিস করেন তাহলে আপনি কি করবেন? আপনি আইদার যদি সম্ভব হয় সেই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, অর সেই ব্যক্তি যাতে আপনার কাছে আসেন আপনি সেই দিক থেকে রিসিভিং মুডে থাকবেন। কিন্তু আপনার সেই স্পেসিফিক পার্সন না, ইনি এতটাই ইলিউশনের মধ্যে জড়িয়ে গেছেন, ইনি এতটাই ওই আলো আধারের মধ্যে ফেসে গেছেন যে ইনি আপনাকে যে মিস করাটা সেটাকেও ইনি মনের মধ্যে স্বাভাবিকভাবে প্রসেস করতে পারছিলেন না। আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম, এবং বুঝলেও সেই বোঝাকে হজম করার প্রবলেম। মানে আপনার স্পেসিফিক পার্সন না নিজের ওনার লাইফে যদি বিরাট বড় জায়গাও অ্যাচিভ করে থাকেন, উনি যদি মানে মাল্টি মিলিয়নিয়ারও হয়ে থাকেন, উনি যতই ধনী হন, উনি যতই বড় জায়গা অ্যাচিভ করুন, উনি যতই সম্মানজনক ব্যক্তি হন, উনি যতই পরিণত ব্যক্তি হন, যেই হন, যা পারে হন, উনি না ওনার মানসিক যে দিক, ইমোশনাল ইন্টেলিজেন্সের যে দিক, মানসিকভাবে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করে নেওয়ার যে দিক, সেই দিকটায় না উনি একেবারে ফেল, জিরো। একেবারে উনি মানে সেই পরীক্ষায় উনি একেবারে ফেল। মানে এখানে আপনার স্পেসিফিক পার্সন উনি যে আপনাকে মিস করছেন সেই মিস করার এনার্জিটাকেও স্বাভাবিকভাবে নিতে পারছেন না, সেই মিস করার এনার্জিটাকেও ঠিক করে প্রসেস করতে পারছেন না। সেই মিস করার এনার্জিটাকে মানে উনি নিজের মনের মধ্যে একটা আলাদাই রকমের একটা গুলিয়ে পাকিয়ে রূপ দিয়ে সেটাকে আরও রহস্যজনক করে তুলছেন। মানে আপনার স্পেসিফিক পার্সন অ্যাকচুয়ালি কি চাইছেন, কি পেলে উনি খুশি হন, কি পেলে ওনার ভালো লাগে, এসব কোনো কিছুই উনি জানেন না। এবং মানসিকভাবে উনি যে আপনাকে মিস করছেন সেই দিকটা, সেই জায়গায় দাঁড়িয়ে না ওনার যেটাকে ঠিক বলে মনে হচ্ছে সেটা হয়তো ভুল, আবার ওনার যেটাকে ভুল বলে মনে হচ্ছে সেটা হয়তো ঠিক। এখানে টোটালি একটা ইলিউশনের মধ্যে থেকে আপনার পার্সন বিলং করছেন। এখানে ওনার বোঝাপড়ার ক্ষেত্রে না গন্ডগোল আছে। এবার অনেকেই হয়তো বলবেন যে বোঝাপড়ার ক্ষেত্রে গন্ডগোল হয়ে গেছে তাহলে কি হবে, এটা তো তাহলে খারাপ হলো। অ্যাকচুয়ালি কি জানেন,
নিউ মুন ফুল মুন যখন হয় তখন এনার্জির না অদ্ভুত টাইপের মানে এনার্জির অদ্ভুত টাইপের সার্জ আপ হয়, অদ্ভুত টাইপেরই সেখানে একটা ইমোশনাল জগতে আমাদের প্রভাব পড়ে। বেশ কিছু ক্ষেত্রে এই সব যে নেগেটিভ প্যাটার্ন আপনার স্পেসিফিক পার্সনের মনের মধ্যে উঠে আসছে সেগুলো হিল হবে বলে কোনো একটা চক্রের উপর আপনার স্পেসিফিক পার্সনের দীর্ঘভাবে কাজ চলছে। সেই চক্রে লুকিয়ে থাকা যে সমস্ত ব্লকেজেস আছে সেগুলো পার্জিং হতে শুরু হয়েছে। অনেকে যারা কোনো রকম কোনো ওই যে হোমিওপ্যাথি ওষুধ প্রথম খেতে শুরু করলে অনেক ক্ষেত্রে কি হয় দেখবেন, রোগের তীব্রতা বা রোগের যে মানে সিমটম বেশি বেশি বেড়ে যায়। বা অনেক ক্ষেত্রে আপনি এটা লক্ষ্য করে দেখবেন যে কোনো দামি সিরাম যেগুলো স্কিনে ইউজ হয় সেরকম কোনো কিছু ব্যবহার করতে শুরু করলে অবশ্যই ডক্টর প্রেসক্রাইবড বা প্রফেশনাল প্রেসক্রাইবড, এটা নিজের মতে যা খুশি আপনি করে ফেলছেন আর সেখানে একটা কিছু রিয়াকশান হচ্ছে আর আপনি বলছেন স্কিন পার্জিং হচ্ছে, এমনটা নয়। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো দামি সিরাম ভালো কোয়ালিটির কোনো কিছু আপনি ব্যবহার করতে শুরু করলে আপনি দেখবেন আপনার স্কিনের ভেতরে লুকিয়ে থাকা যেসব ইমপিউরিটিসগুলো আছে সেগুলো উপরের দিকে উঠে আসতে শুরু করে। আপনার মনে হয় যে এটা ইউজ করার পর তো আপনার অবস্থা আরও খারাপ হয়ে গেল, কিন্তু কয়েক সপ্তাহ বাদে বা কয়েকদিন বাদে সেটা আস্তে আস্তে কিওর করতে শুরু করে এবং আপনার ভিতরে ধরুন কোনো স্কিনে ইমপিউরিটি ছিল, কোনো দাগ ছিল, কোনো প্রবলেম ছিল, কোনো কষ্ট ছিল, তো সেগুলো আস্তে আস্তে ভালো হয়ে যায়। এখানে যখন মানুষের চাকরা হিলিং হয় তখন সেই চাকরাসগুলো বা মানুষের মধ্যে যখন কোনো কিছু ইমপিউরিটি বা ওই যে অশুদ্ধি যেগুলোকে বলে সোজা বাংলা ভাষায়, তো সেই অশুদ্ধিগুলোর উপর যখন ইউনিভার্স ফোকাস করতে শুরু করে সেগুলো না আরও বেশি বেশি করে উপরের দিকে উঠে আসে। আপনার স্পেসিফিক পার্সনের সেই অবস্থাটাই চলছে। আর এখানে সবথেকে গর্হিত কথাটা আপনার স্পেসিফিক পার্সন গতকাল রাত্রে ভাবছিলেন কি জানেন, সেটা শুনলে আপনারও খারাপ লাগতে পারে, বাট সরি, এখানে এটাও কিন্তু জানা দরকার যে আপনার স্পেসিফিক পার্সন গতকাল রাত্রে ভাবছিলেন যে ইনি তো আপনাকেও চাইছেন, ইনি অন্য কাউকেও চাইছেন এনার জীবনে, ইনি মাল্টিপল অপশানকেও চাইছেন এবং এখানে ইনি আপনাকে জাস্ট ফ্রেন্ড জোন করে বা আপনাকে একটা মিক্সড সিগন্যাল দিয়ে কখনো একটু বন্ধু টাইপের ব্যবহার করে, কখনো একটু গভীরভাবে ব্যবহার করে, কখনো আপনাকে একটা মানে ওই যে বন্ধু বন্ধু বলে মুখে মুখে আসছে কিন্তু সেখানে একটা সিচুয়েশনশিপ টাইপের, সেখানে হয়তো সে বন্ধুত্বের থেকেও বেশি কিছু দাবি করছে, এরকম কোনো কিছু করে সে যদি আপনাকে নিজের জীবনে রাখতে পারে। অর্থাৎ এখানে আপনার পার্সন থার্ড পার্টিকেও রাখতে চাওয়ার কথা বলছেন। এখানে থার্ড পার্টি কিন্তু অন্য সেন্সেও হতে পারে। থার্ড পার্টি ইন দ্য সেন্স আপনি যে জিনিসগুলোকে চান না যেগুলোর সাথে আপনি মানিয়ে চলতে সেগুলোও হতে পারে। এখানে অন্য কোনো অপশান, অন্য কোনো ব্যক্তিকে ইনি ফ্রেন্ড জোন করে চলতে চান, তার প্রতিও এনার একটা অ্যাটাচমেন্ট আছে, সেখান থেকেও ইনি বেরোতে চাইছেন না, সেইটাকে এবং আপনাকে একসাথে জীবনে রেখে মানে ইনি ভাবছেন যে এগুলো আর কি সহজ ফুর্তি, এগুলো আর কি খুব সহজে হয়ে যাবে, এগুলো সহজে মজা করা হবে, মানে এরম টাইপের একটা চিপ মানসিকতাও কিন্তু ওনার মধ্যে গতকাল রাত্রে আসছিল। খুবই চিপ টাইপের মানসিকতা এগুলো, যে কোনো মানুষের পক্ষে এগুলো অপমানজনক। মানে ইনি ভাবছেন যে ইনি আপনাকে ফ্রেন্ড জোন করে একটা লাইফে রেখে সব কিছু বন্ধু হিসেবে আপনার থেকে সুযোগ সুবিধা নেবেন, অন্য কাউকেও অথবা আপনাকে একটা রিলেশনশিপ টাইপের কিছু অফার করে অন্য কাউকে লাইফে রেখে ইনি সেখানে একটা বন্ধু বলে, একটা অন্যরকম কোনো কিছু বলে, একটা কোনো থার্ড পার্টিকে এই সিচুয়েশনের মধ্যে নর্মালাইজ করে, মানে থার্ড পার্টিকে উনি রাখবেন কিন্তু সেটাকে খুব চতুরভাবে নর্মাল করে রাখবেন। ওই যে ইলিউশন ক্রিয়েট হচ্ছে, বাজে রিপু ওনার মধ্যে আসছে, অসৎ এনার্জি উঠে আসছে। এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার স্পেসিফিক পার্সন না গতকাল রাত্রে ইনি হয়তো আপনার মানে আপনাকে ইনি পাচ্ছেন না বা আপনার দিকে ইনি আসতে পারবেন কিনা কোনো ঠিক নেই। এবার ইনি ভাবছেন ইনি এনার লাইফে মাল্টিপল অপশানসকে ট্রাই করবেন, এর সাথে কথা বলবেন, ওর সাথে কথা বলবেন, তার সাথে টাইম পাস করবেন, এরম টাইপের একটা ব্যাপার কিন্তু এখানে আছে। এবং ব্যাকগ্রাউন্ডে এখানেও দেখুন একটা, এটা যদিও এটা কোনো মুন কার্ড নয় কিন্তু ব্যাকগ্রাউন্ডে এখানে মুনের একটা ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে না এনার অবচেতন মন, এনার মানসিক যে ব্যাপার ইমোশনাল ইমব্যালেন্স এখানে সব থেকে বড় গেম খেলছে। মানে এখানে আপনার স্পেসিফিক পার্সনের ইমোশনাল ইমব্যালেন্স হয়ে গেছে। আচ্ছা, এখানে আপনার স্পেসিফিক পার্সনের চোখে আপনি হয়তো একজন সাকসেসফুল মানুষ, যে আপনি মানে যেরকম মানে যা করছেন আপনার জীবনে, তো সেই দিক থেকে আপনার স্পেসিফিক পার্সন আপনাকে দেখে এটা দূর থেকে ভাবেন যে আপনি একজন পরিপূর্ণতায় পরিপূর্ণ মানুষ। আপনি যদি কোনোভাবে ওনার জীবনে যুক্ত থাকেন তাহলে উনি ওনার জীবনে পরিপূর্ণতাকে পাবেন, উনি ওনার জীবনে ভালো কিছুকে অ্যাট্রাক্ট করতে পারবেন, এটা ওনার মনে হয়। এবং আপনি যেন সব দিক থেকেই একটা স্ট্রং মানুষ, আপনি নিজেকে সব দিক থেকে ভালো রাখতে পেরেছেন, ভালোই আছেন আপনি, এরম টাইপের একটা ওনার
আপনার প্রতি ওনার ধারণা আছে, সেই কারণেই হয়তো ইনি আপনাকে রাখতে চাইছেন জীবনে, যেহেতু আপনি ওনার কাছে একটা ফুলফিলমেন্টের প্রতীক। বিকজ এখন তো উনি খুব একটা ভালো এনার্জি, খুব একটা ঠিকঠাক এনার্জি থেকে বিলং করছেন না, উনি নিজের কথাটাই ভাবছেন। নেক্সট এখানে দেখা যাচ্ছে যে গতকাল রাত্রে এই সমস্ত কথাবার্তা মনে করে আপনার স্পেসিফিক পার্সন রীতিমতন এখানে কিন্তু ঘুমাতে পারছিলেন না। মানে ওনার গতকাল রাত্রে এতটাই তীব্র অন্তর্দ্বন্দ্ব মনের মধ্যে চলছিল যে ওনার রাতের ঘুম উড়ে গিয়েছিল। উনি প্রচুর কষ্টের মধ্যে গতকাল রাত্রে কাটিয়েছেন। এখানে দেখুন 999, এখানে নাম্বার 9, আপনার পার্সনের যে প্যাশন, অ্যাকশন, মানে এখানে ওনার যে রিপুর জায়গা, ওনার যে রাগের জায়গা, সেটা কিন্তু একটা বড় রোল এখানে প্লে করতে পারে। এখানে আপনার স্পেসিফিক পার্সন আপনার সাথে কোথাও গিয়ে একটা অদ্ভুত টাইপের কানেকশনকে ফিল করছিলেন, যে ধরনের কানেকশন মানুষ কোনো রকম কোনো পার্মানেন্ট ইউনিয়নের জায়গায় ফিল করে। সাপোজ কেউ কাউকে কমিটমেন্ট দিচ্ছে, কেউ কারোর সাথে এনগেজমেন্ট যাচ্ছে, কেউ কারোর সাথে ম্যারেজে যাচ্ছে, সেই কানেকশনের মধ্যে মানুষ যে ধরনের টান ফিল করে, আপনতা ফিল করে, মায়া মমতা ফিল করে, সেটা আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে ফিল করছিলেন। এবং এখানে বিষয়টা এরকমও হতে পারে যে আপনার স্পেসিফিক পার্সন যদি অন্য কারোর সাথে ম্যারেজের কথা ভাবছেন, বিকজ এটা এনার ক্ষেত্রে পসিবল, কেননা ইনি না ওই ধরনের সুবিধাবাদী মানসিকতা থেকেও বিলং করতে পারেন এই মুহূর্তে। যদি ওনার মধ্যে এই ধরনের এনার্জিস বিলং করছে, তবে সেক্ষেত্রে ইনি এটা বুঝতে পারছেন না যে ইনি তো অন্য জায়গায় কমিটেড, এনার লাইফে তো অন্য কেউ আছে, ইনি তো অন্য কিছু চান, তাহলে ইনি কেন আপনাকে এত মিস করছেন। মানে আপনার স্পেসিফিক পার্সনের চোখে গতকাল রাত্রে যেটা সত্য সেটা মিথ্যা হয়ে যাচ্ছিল, যেটা মিথ্যা সেটা সত্য হয়ে যাচ্ছিল, মানে অদ্ভুত টাইপের এনার্জি। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার স্পেসিফিক পার্সনের লাইফে যেই থাকুক না কেন, বা যতই বেশি উনি বাইরে থেকে মজা করার চেষ্টা করুন, বা বাইরের জগতে মজাকে খুঁজবার চেষ্টা করুন নিজেকে অতিরিক্ত চালাক বানিয়ে, তো সেখানে না ইনি মানসিকভাবে একা হয়ে যাচ্ছেন। মানসিকভাবে ইনি একা হয়ে যাচ্ছেন, ইনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। বাইরের ওই সব সস্তার মজা এনাকে না খুব বেশি দূর কিছু দিতে পারছে না, ওই সব সস্তার মজা এনাকে ভালো কিছু দিতে পারছে না। আচ্ছা, এখানে আপনার স্পেসিফিক পার্সন এবার আস্তে আস্তে, যদি উনি যখন দেখছেন যে বাইরের ওই সব সস্তার মজা ওনাকে বেশি কিছু দিতে পারছে না, উনি কিন্তু এখানে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। যদি অনেক অপশনের কাছে ওপেন হওয়ার কথা ভাবছিলেন, উনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন, চুপচাপ হয়ে যাচ্ছেন, হোল্ড ব্যাক করছেন, এরম টাইপের একটা এনার্জিও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।